আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আপনারা আমার খামার পরিবেশ দেখে হয়তো মনে করবেন যে এরকম কেন ভাই, কতগুলো মুরগি আছে, তো সেই মুরগিগুলোর জন্য আর কি আমার এইভাবে রাখতে হচ্ছে, নাহলে ওরা উড়ে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন হাঁসগুলো, এই যে দরজা খুলে দিলাম মাত্র, দেখুন এরা কি গতিতে বের হয়। এদের পিছিয়ে পিছিয়ে আমার মানে দৌড়ানোটাই একটি মুশকিল হয়ে যায়। দেখুন কত সুন্দর সিরিয়াল ধরে চলে গেল, নাই ওদের যাওয়া কমপ্লিট, শেষ। এই যে ভিডিওটি স্ক্রিপ্ট করা ছাড়া আর কি উপায় নেই, ওদের পিছিয়ে যে গিয়ে আর কি ভিডিও করাটা সম্ভব হয় না। দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাড়িটা আর কি নতুন করা হয়েছে, তো এর জন্য এখনও তেমন পরিপাটি করা হয়নি। তো সবাই দেখতে পাচ্ছেন এই যে এই যে এতটুকু জায়গায় আস্তে আস্তে এই বাকি জায়গাটা যে গতিতে চলে যাবে, মনে করেন নাগালের বাহিরে, যে নাই চলে গেছে। দেখতে পাচ্ছেন এই খালি কষ্ট করে আর কি গেটটা নামছে, দেখেন এই যে শেষের জনটা নামলো, এই যে আমি বের হইলাম, না দেখেন নাই, ওরা চলে গেছে। মানে যদি বাহির হওয়ার চিন্তা ভাবনা হয় আর যদি সুযোগ পায়, একটা মুহূর্ত দেরি করে না, ওরা যেভাবে হোক, যে কোনো উপায় হোক ওরা বের হবে, ওরা পুকুরে নামবেই। এই যে সকালবেলা ছাড়লাম, দেখা যাক আল্লাহ ভরসা কতক্ষণ এদেরকে বাহিরে রাখতে পারি। অনেক ব্যস্ততার মাঝে এদেরকে সময় দিতে হয়। দেখতে পাচ্ছেন সব আস্তে 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 এখন পুকুরে নামবে। উঠানোর ভিডিও তো অবশ্যই আপনারা দেখছেন, যাই হোক তারপরে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আর এই যে চীন হাঁসের বাচ্চাটা এখনও নামেনি, সবই মোটামুটি নামছে। এই যে একটু পরে উইও নামবে, দেখতে পাচ্ছেন কিছুক্ষণের ভিতরে ও নামলেই আপাতত ভিডিওটা কমপ্লিট করে দেব। তারপর ওরা পানিতে অনেকক্ষণ থাকবে। এই দেখছেন এই নামছে, এখানে এদের সাথে সম্মিলিতভাবেই চলাচল করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।